যারা ডিআইওয়াই করে থাকেন তারা একবার হলেও ক্লে নামটা শুনেছেন। মোটামুটি বলা যায় ক্লে দিয়ে ক্রাফটিং ডিজাইনের অনেক কাজ করা যায়। আমি এই কাজগুলো কিন্তু ক্লে দিয়ে করেছি, আর এই ক্লেটা কিন্তু আমার হোমমেড তৈরি। বাসায় বসে খুব সহজে এবং অল্প খরচে কিভাবে ক্লে তৈরি করবেন সেই ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি একটু হলেও উপকৃত হবেন। প্রথমে আমি হাতে একটু ভেসলিন লাগিয়ে নিচ্ছি যাতে হাতটা একটু সুরক্ষিত থাকে। এই ক্লেটা তৈরি করতে তেমন বেশি কিছু লাগে না, আমাদের হাতের পাশেই এই জিনিসগুলো খুব সহজেই পাওয়া যায়। আর এখন যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হোয়াইট সিমেন্ট। বিভিন্ন হার্ডওয়ার্কের দোকানে গেলে এটা কিন্তু আপনারা খুব সহজে পেয়ে যাবেন এবং এটার দামও তুলনামূলক অনেক কম। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ হোয়াইট সিমেন্টটা নিয়ে নিচ্ছি। আমরা যারা ক্রাফটিংয়ের কাজ করি তারা কিন্তু ফেভিকলের এই আঠাটা খুব সহজেই আমরা চিনে থাকি বা এটা দিয়ে অনেক কাজ আমরা করে থাকি। এই আঠাটা আমি 1.5 টেবিল চামচের মতো নিয়ে নিলাম। এখন লাগবে আমাদের তেল। এখানে একটু নারিকেল তেল দিয়ে নিচ্ছি। নারিকেল তেলটা ক্লেটাকে মসৃণ এবং স্মুথ করে দিবে। এখন আমি এটা ভালো করে মিশিয়ে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি পরিমাণটা আবারও বলছি। হোয়াইট সিমেন্টটা আমরা যতটুকু নেব তার অর্ধেকটা পরিমাণ আমরা কিন্তু এই ফেভিকলের আঠাটা নেব। অর্থাৎ আমি যদি 2 টেবিল চামচ হোয়াইট সিমেন্টটা নেই, সেই ক্ষেত্রে ফেভিকলের আঠাটা হবে 1 টেবিল চামচ পরিমাণ। এখন এটাকে ভালো করে মথে নিতে হবে। আমরা রুটির আটা তৈরি করার জন্য ডোটা যেভাবে মথে নেই ঠিক সেভাবে এই ক্লের ডোটাও এভাবে মথে নিতে হবে। যত ভালো করে মথে নেওয়া হবে তত ভালো ক্লেটা সুন্দর করে কাজ করা যাবে। সেই সাথে ক্লে দিয়ে কাজের ফিনিশিংটাও কিন্তু সুন্দর হবে। এই ক্লেটা যদি আপনারা সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু একটা এয়ারটাইট বক্সে রেখে নর্মাল ফ্রিজে 10 থেকে 12 দিনের মতো ভালো থাকবে। আর যখন ব্যবহার করবেন তখন ব্যবহার করে আবার ওটা রেখে দেবেন। এভাবে কিন্তু আমি এই ক্লেটা তৈরি করেছি। আর এই ক্লে দিয়ে কিন্তু আমি আরও অনেক কিছু তৈরি করেছি। আর এই ভিডিওগুলো কিন্তু আমি আরও আগে শেয়ার করেছি। আপনারা যারা দেখেননি তারা কিন্তু আমার পেজটি ভিজিট করে দেখে নিতে পারেন, এবং যারা ইউটিউব থেকে দেখে থাকেন তারা কিন্তু ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবেন। আর দেখুন, একটু খেয়াল করলে দেখতে পারবেন এই ক্লেগুলো দিয়ে আমি কত সহজভাবে খুব সুন্দর করে এই কাজগুলো করেছি। যখন কাজটা করবেন তখন অল্প একটু পরিমাণে পানি দিয়ে তারপর কাজটা করবেন, তাহলে কিন্তু এর ফিনিশিংটা আরও বেশি সুন্দর হবে। এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। সেই সাথে আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখে থাকেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। এই ক্লে সম্পর্কিত আপনাদের কোনো প্রশ্ন থাকলে কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা দোকান থেকে যে ক্লেটা কিনি সেই ক্লেটা অনেক দাম পড়ে যায়, তবে আমরা যদি বাসায় বসে এই ক্লেটা বানাই তাহলে কিন্তু খরচ অনেক কমে যাবে। এই ক্লে দিয়ে যেমন এই 3D পেন্টিং করতে পারবেন, সেরকম কিন্তু জুয়েলারিও তৈরি করতে পারবেন। আর বিভিন্ন শোপিস তো আছেই। তাই আপনারা ঘরে বসেই এই ক্লেটা বানিয়ে কাজ করবেন এবং সেই কাজগুলো আমার সাথে শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।